নমস্কার বন্ধু, আমি ঝুমা চলে এসেছি ঝুমার এসেলে আরও একটি রেসিপি নিয়ে। ঝুমার এসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আলু সয়াবিনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আমি এক বাটি সয়াবিনকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই জল বসিয়ে দিয়েছি এবং তাতে 1 চামচ নুন দিয়ে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধটা খুব বেশিও করব না আর কম সেদ্ধও করব না, মিডিয়াম করতে হবে। খুব বেশি সেদ্ধ হলে ভাজার সময় কড়াইতে লেগে যায়, তখন ভাজাটা ভালোভাবে হয় না। আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু ঠান্ডা হলে ভালোভাবে নিংড়ে নিতে হবে, একটু জল থাকলে চলবে না, নাহলে ভাজাটা ভালো হবে না। আর রেসিপিটি করার জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব। একটা বড় সাইজের টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুন, এই সব কিছু নিয়ে আমি একটা পেস্টটা করে নেওয়ার পর আমি এতে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। তাই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে আগে থেকেই মাখিয়ে রেখে দেবো। তো এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো নেব। কাঁচা লঙ্কা তো আমি আগেই পেস্টে দিয়েছি, তো ঝাল স্বাদ মতন আপনাদের ঝালটা আপনারা ব্যবহার করবেন। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুনটা এখানে আমি কম নেব, কারণ এর আগে সেদ্ধতে খানিকটা নুন দিয়েছি এবং ভাজাতেও আমাকে খানিকটা নুন দিতে হবে। তো নুনটা আপনাদের স্বাদ মতন আপনারা নেবেন। এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি নিয়ে ভালোভাবে এটাকে পেস্টের সঙ্গে মাখিয়ে রেখে দেব। এটা আমি মাখিয়ে রাখছি এর জন্যই, গুঁড়ো মশলা ব্যবহার করলে যদি এটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিই তবে একটা বাটা মশলার মতন স্বাদ লাগে। তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে একটা তেজপাতাও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম মশলা, গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। এখনকার আলু একেবারেই সেদ্ধ হতে চায় না, আলু না ভাজলেও একটা কাঁচা গন্ধ থেকে যায়। আর যদি ভালোভাবে ভেজে নেন তবে আলুটা পরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কেমন লাল লাল করে কি হয়েছে, ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি সয়াবিনটাও একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। সয়াবিনটা কিন্তু ভালোভাবে জলটা নিংড়ে ভাজতে হবে। আমি ফোড়নের সঙ্গে সয়াবিনটা আলুটা একসঙ্গে ভাজলাম কেন, সয়াবিনে তো নির্দিষ্ট কোনো স্বাদ নেই, তো এই জন্য অনেকে সয়াবিনটা পছন্দ করে না। তো এই গরম মশলার সঙ্গে যখন সয়াবিনটা আমি ভাজছি, তো গরম মশলার যে ফ্লেভারটা সেটা সয়াবিনের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখুন কেমন লাল লাল করে আমি দুটো জিনিসকে ভেজে নিলাম। তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি আবার। তো কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে তাতে 1 চামচ সাদা জিরে, গোটা জিরে আর কি, আর তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আজকের রেসিপিতে আমি খুব বেশি তেলটা ব্যবহার করব না, কারণ এত গরম পড়েছে, এর মধ্যে খুব হালকা লাইট খাবার খেতে বলছে ডাক্তাররা। এতে এমনিতেই সয়াবিন খুব তেল টানে। এবার একটু সামান্য চিনি এবং সামান্য একটু নুন দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে আমাকে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবং এরপর আমি কি করব, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এর সঙ্গে কষাতে থাকবো। তো দেখুন আমি এটা পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষাচ্ছি এবং খানিকটা কষা হয়ে গেলে আমি যে আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা একসঙ্গে এর সঙ্গে দিয়ে দেব। আর এর সঙ্গে আমি কি করলাম, মশলা যে লাস্টে যে পাত্রে ছিল সেটা আমি জল মিশিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। আলু সয়াবিনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আগে থেকে আলু সয়াবিনটা দিলে ভাজতে থাকলে সয়াবিনের মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায় এবং তার সঙ্গে কি হয়, আলুটাও
ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা যেহেতু রুটির তরকারি হচ্ছে, সেই জন্য আমাকে ভালোভাবে কষাতে কষাতেই আমার জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। সামান্য জল দিয়ে আমাকে খানিকক্ষণ, বেশিক্ষণ আমার লাগবে না, আমার রেসিপিটা হয়ে যাবে। তো দেখুন প্রায় আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এতে গরম জল বসিয়ে রেখে দিয়েছি পাশের ওভেনে, জলকে গরম করতে দিয়ে রেখেছি। এটা আমি পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দেবো। রান্নাতে আমি গরম জলটাই ব্যবহার করি, কারণ গরম জলটা দিলে রান্নার টেস্টটা একটু বেড়ে যায়। এর আগেও আমি এই কথা বলেছি, তা আপনারাও গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন। আমি চাপা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ বাদে ফিরে এসেছি। আমার রেসিপিটি প্রায় হয়ে এসেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কি করব, একটু সানরাইজ গরম মশলা আমি এর উপর ছড়িয়ে দেব। তো আজকে রেসিপিটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার পরের ভিডিওটি দেখার আগ্রহ থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।